গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আজকে অনেক দিন বাদে আবার ভিডিও দিচ্ছি, তো সব কিছু কাটিয়ে উঠলাম। আর দিন তো চালাতেই হবে, তো সব কিছুই চালাতে হবে। তো দেখো, অনেক দিন বাদে বাড়িতে আসলাম। বোন এসছে আমার সাথে, এই যে দাদাদের কাজ টাজ সব হয়ে গেছে, বোনকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আর আজকে দেখো ঘরের সাফাই হচ্ছে। এই দেখো, সমস্ত ঘরের থেকে বের করা হয়েছে, সারা ঘর আজকে পরিষ্কার হচ্ছে। ইঁদুরে কি অবস্থা করেছে ঘর বাড়ির, বাবা কয়দিন ছিলাম না, মানে ইঁদুরে একদম কেটে কুটে পুরো সাফাই করে দিয়েছে একদম। পুরো তোষক কেটে, তোষক এখন সেলাই করে রোদ্দুরে দিয়ে এসেছি। আর ঘরের থেকে দেখো কি সমস্ত বের করছি, ওফ কি অবস্থা। তো এইসবই আজকে সকাল থেকে এখনও পর্যন্ত চলছে। আমাদের এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই হয়নি, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। তো খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন ভাবছি যে একটু খেয়ে নেই। আর ভোগ আছে বাজারে, বাজার থেকে দেখি কি মাছ নিয়ে আসে। আর সকালের জন্যে ভাত রয়েছে, এখন দেখি কিছু একটু ভাজাভুজি করব, করে আমরা এখন খাবো। খেয়ে তারপরে গিয়ে বাকি কাজ করব। আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আবার হেসে খেলে জীবনটা, বাকি জীবনটুকু কাটিয়ে দেব। কারণ মা তো চলেই গেল, মাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আর আমাদের তো এইভাবে আর থেমে থাকলেও হবে না, মাকে সঙ্গে করে নিয়েই চলতে হবে। চলো দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। কয়েকদিন তো এমনিতেই বাড়ি ছিলাম না, তাতে ঘরের অবস্থা খুবই খারাপ। আর ঘরে মানুষ না থাকলে পরের মানুষ, মানে লোকেরা এসে ঘরের মধ্যে যে অত্যাচার করে সে তো আর তোমরা সবাই জানো। আমার কি অবস্থা করেছে জানো না তো, তোষক ফোষক কেটে দিয়ে একদম দুরবস্থা করেছে। তোরা থাকিস থাক, তবে এরকম মানে সর্বনাশ কেন করিস বলতো। আর কি বলবো, এদিকে ঘর পরিষ্কার হচ্ছে, তার বাদেও আমার ঘরে না খুবই ময়লা পড়েছিল। কারণ কি বলতো, কিছুদিন যাবৎ তো মনটাও ভালো ছিল না, আর খুবই ব্যস্ত ছিলাম মাকে নিয়ে। তো এই সমস্ত কারণের জন্য হচ্ছিল না। এদিকে বোন আসলো কালকে রাত্রে, আমরা একসাথে বাড়ি এসেছি। তো আজকে বোন লেগে পড়েছে আমার ঘর পরিষ্কার করতে। আর ওদিকে কুলের আর টমেটোর চাটনি হচ্ছে, আর এখানে ভোলা মাছের ঝাল হয়েছে, আর এখানটা লাউ দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করা আছে, এটা ফোড়ন দেব। আর আমি এখন যাচ্ছি হলো উপরে। উপরের যা অবস্থা তোমরা দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে। তারপরে আমি কতদিন হলো গাছগুলোকে দেখি না, আমার গাছগুলোর যে কি অবস্থা হয়ে রয়েছে জানি না এখন। তো এরা যদি একটু দয়া করে জল দিয়ে থাকে কোনো রকমে, তাহলে হয়তো তারা বেঁচে থাকবে জীবনে। আর যদি জল না দিয়ে থাকে তাহলে একদম প্রাণে মারা যাবে। তো সেটা যদি হয় না, আমার খুব দুঃখের সীমা থাকবে না, জানো তো। আমি এত কষ্ট করে গাছগুলোকে যত্ন করে করে মানে সব আর কি করেছি। আর ছাদের উপরের অবস্থা দেখো, এখন তো এমনি ঝরা সময়, মানুষও ঝরে যাচ্ছে, আর গাছপালা পাতা সব ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। গা হাত পারও অবস্থা খুবই খারাপ, সব যেন শুকিয়ে শুকিয়ে আসছে। তবে তার মধ্যে দিয়ে একটাই মানে আমার সুখের কারণ হলো, গাছগুলো আমার মোটামুটি ঠিক আছে। কারণ শীতকাল তো, যে কুয়াশা পড়ে, আর তারপরে ওরা একটু দয়া করে জল দিয়েছে। তো এই অবস্থা, বুঝলে তো। ওই গাছটা নিয়ে আয়, ওই গোলাপটা দিয়ে আমার ওরকম করলে গোড়াগুলো নড়িয়ে যায়। আর দাদা কি তুলেছিস গাছগুলো? তোর আমাকে তো হলো, আমি ব্যায়াম করছি বাবা। আরে আমাকে তো হলো, আমি ব্যায়াম করছি। নাঙ্কু দাদা ব্যায়াম করছে, আমি ব্যায়াম করছি। কি নাঙ্কু দাদা? আরে আমাকে তো হলো, আমি ব্যায়াম করছি। নাঙ্কু ব্যায়াম কর। যা দেখছি এখানে আড়াআড়ি করলে কেমন লাগে। হ্যাঁ
হ্যাঁ আসছে। কে ডাকছে? দাদা নাকি ডাকছে। দাদা কি করছে? না, আমার বিরাজটা ডাকতে বিন্দাস ওয়ে নাচ, বিন্দাস ওয়ে নাচ। আমি এক কাজ করছি। আর কয়েকদিন বাড়িতে না আসলে মনে হয় আমার নিজের বাড়িঘর আমি নিজেই চিনতে পারতাম না। সকাল থেকে একভাবে নিচ দিয়ে উপর দিয়ে আমরা দুইজন মিলে পরিষ্কার করেই চলেছি। এরপরেও শুনতে হয় কি বলো তো, বাড়িতে আসলে যদি বলি বক বক করি তখন শুনতে হয় কি যে আমরা ছিলাম না নাকি ভালোই ছিলাম। তাহলে ওরা মেয়েরা নাকি কিছুই পারে না, ছেলেরা নাকি সবই পারে। তো ছেলেরা মেয়েদের কাজগুলো কেন পারে না বলো তো দেখি? এ কথাটা বলতে গেলেই ঝগড়া বেঁধে যাবে। মানে বেশি বললেই খারাপ, না বললেই খুব ভালো। সবার ক্ষেত্রে একই অবস্থা আমার যা মনে হয়। আরে ওই জামা ওবেলা আর পরবে না, ঠান্ডা লাগবে। ওবেলা অন্য জামা পরে যাবে। কি দরকার কেন? ফুলাতা জামার গাদা রয়েছে, দেখ ওর ভিতরে। এই টাক 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 পড়েছে তো। টাক পড়েছে। আরে ফুলাতার একটা ঠান্ডা লাগবে, বাইরে যাও। ফুলাতা আমি কেটে রেখে এই কালকে দিয়ে কেটে রেখেছি, ভাঁজ করে রেখেছি, প্যান্টের পাশেই ছিল। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ঘর বাড়ি পরিষ্কার করতে করতেই আর ভিডিও সেরকম কিছু করা হয়নি। ছোট্ট ভিডিওটা ঘর বাড়ি পরিষ্কারের তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন সন্ধ্যেবেলা আমি এসেছি একটু বাজারে একটা জুতো কিনতে। অনেক দিন ধরেই ভাবছিলাম জুতো কিনতে, অবশ্য আসিনি, বাজারে অন্য কারণে এসেছিলাম। তো ভাবলাম আসলাম যখন একটা জুতো কিনে নিয়ে যাই। চলো জুতো টুতো কিনে নিয়ে বাড়ি চলে যাই। আর আমার ভিডিওটাও তোমরা এই পর্যন্ত দেখলে বলে সবাইকে অনেক ভালো।